আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন। আমি আপনারা বোন খালেদা আজকে আমার বাইজির মেহেন্দির অনুষ্ঠানের একটা ভিডিও লইয়া আইছি। পুরা মেহেন্দির অনুষ্ঠানও কিন্তু খুবই সুন্দর আয়োজন হয়েছিল। সবটা অত বেশি ভালো হয়েছিল আকিল যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেও বুঝতে পারবা যে আনন্দের কোনো কমতি আছিল না, ডেকোরেশনের কোনো কমতি আছিল না। যা কিছু দরকার আছিল সবটা কিন্তু এখানে এড করা হয়েছিল। আর বিশেষ করে যেহেতু আমার বড় ভাইয়ের মেয়ের বিয়া, আর তুলনায় তো অবশ্যই আমরা আরো একটু এক্সাইটেড বেশি আসলাম যে একটা তো বারা মানুষের বিয়া না, নিজের আপন বাইজির বিয়া করি কথা। তো আনন্দর আসলে আমরা কোনো কমতি করছি না। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা গেছে হাজারো কোটি শুক্রিয়া যে আমরা ভাই বোনাইন একলগে একই শহরও বাস করলাম, একই দেশও বাস করলাম, যেখানে আসলে সুখ দুঃখ আমরা বাটাবাটি কইরা নিতাম পারি, এক অন্যরে সাপোর্ট করতাম পারি। আর ও জিনিসগুলা দিকটা অনেকেই আমরার লগে জেলাস ফিল করেন। আমরার আসলে আমি জানি না, আল্লাহ তালা আমরার হেফাজতে রাখোকা, আমরার ভাই বোনাইন তো সম্পর্কগুলারে আল্লাহ সুন্দর আর অটুট রাখোকা। সত্যি কথা কইতে যে একটা যে আমি এদেশ আইছি 2012 সাল, আর আজকে অতটা বছর হয়ে যার আমি এখন পর্যন্ত ফিল করি না যেন আমার আব্বা আম্মা দুনিয়াত নাই। কিন্তু যে সময় কোনো পার্টি হয় বা আমার বাইজি বাইফুত যে কোনো মানুষের তারার বিয়া লাগে, ও সময় আসলে আমি আমার আব্বা আম্মারে ভীষণ মিস করি। একটা আমরা সব ভাই বোন যে সময় একলগে দলা হই, আমরা পিকচার তুলি, আমরা কত গল্প করি, এই সময় আসলে সবথেকে বেশি মিস করি মা বাপরে। আজকে মা বাপ থাকলে হয়তো ওখানেও থাকলানে আমরার লগে কত খুশিবাসি করলানে আসলে। আর মা বাপ ছাড়া তো দুনিয়াটা বুঝরাও। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা এমন একটা জায়গাত তৈয়া গেছেন যেখানে আমি তারা দুনিয়াটা কিন্তু যাওয়ার বাদে আমি কোনোদিন আসলে ফিল করছি না যে আমি একলা। শুধুমাত্র আমার ভাই বোনের সাপোর্টর কারণে বা ভাই বোন কান্দাত থাকার কারণে। আর একটা কথা আছে না, নিজের রক্তর বাদন এমন একটা বাদন যেখানে আসলে মানে ভাই আইনতর চেহারা দেখলেও শান্তি লাগে, বইনাইনতর চেহারাটা দেখলেও শান্তি লাগে। আর আমরা ভাই বইনাইন সব যে অত সুন্দর আমরা সম্পর্ক, আমরা সবে একলগে মিল্লা চলি। আর সবটা কিন্তু বড় কথা হইলো, আপনারা সবে তো নিশ্চয়ই জানেন যে আমি খালেদার আরো 3 বইনি কেন আসইন বার্মিংহাম থাকইন। আমরা একলগে 10-20 মিনিটসর ব্যবধান আমরা একে অন্যর গরো যাইতাম পারি। বিপদে আপদে কোনো মানে সময়ও আমরা একে অন্যর তাকিন বিচ্ছিন্ন হই না। আর নিশ্চয়ই আমরা মায় হয়তো কোনো একটা দোয়া কইরা গেছলা যে কারণে ইলা একটা জিনিস হয়েছে। অনেকেই নানি শুনলে কইন যে ইলাকানি একক দেশ একজনের বিয়া হইয়া আবার এখানো আইয়া যে ইলাকানি এক হওয়া, এটা তারা খুবই কম দেখছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে আসলে কথাই আছে নানি যে বইনে বইনর চেহারা দেখলে একটা মার যে একটা আবই মিলে বা শান্তি মিলে, ও ফিলটা কিন্তু আমার কাছে আয়। তো যাই হোক, আমি অনেক ইমোশনাল মাতো গেছিলাম কি, কিন্তু এগুলা হওয়ার কারণ কিতা জানেন না, আমরা ভাই বোন যেহেতু সুখে শান্তিতে আছি, আমরা টুগেদার আছি, আমরা একে অন্যর লগে সম্পর্ক সুন্দর আছে। এমনকি তা আমার যে সময় তাকিন বুঝ হইছে, ও সময় তাকিন আমি দেখলাম যে আমার ভাই এনতে আমরা ফ্যামিলিটারে কত সুন্দর কইরা তারা মেনটেন করছেন। আমরা কোনোদিন আমার বুঝো আর বাদটা কিনা আমি কোনোদিন অভাব দেখছি না, অনটন দেখছি না। এমনকি তা বিয়ার আগেও আমার ভাই এনতে আমরারে লন্ডন আনছেন মা বাপর লগে, তারা বেড়াই আমরারে লন্ডন দেখাইছেন, আমরা ঘুরাইছি বেড়াইছি এনজয় করছি, আবার বাংলাদেশও বেগ গেছি গিয়ে। কিন্তু এরপরে ইদেশও যে আমরা আবার আইছি, আইয়া আবার নিজের মতো কইরা আমরা সংসার জীবন সব কিছুরে সুন্দরভাবে আল্লাহ তালার দয়ায় ভাই আইন বই নাইন সবে একলগে সুন্দরভাবে আমরা থাকতাম পারলাম। আমরা মা বাপ দুনিয়াত নাই, থাকার সত্ত্বেও আমরা বিচ্ছিন্ন নাই কেউ তাকিন কেউ। ওগুলা কিন্তু কিছু মানুষের চকুত খুব খারাপ লাগে এরা। আমি কি একটা জাস্ট পার্সোনাল একটা কথা কইলাম যে কিছু কিছু দুশ্মন আছে যারা আপনার সুখ দেখতে পারতো না, তারা চাইবো যে আপনি অভাব করতা অনটন করতা, কিন্তু তারা যে সময় দেখবো আপনি অভাবও কররা না অনটনও কররা না, জামাইয়ের গেছেও শান্তি আসেন, বাফর বাড়িও শান্তি আসেন, আবার জামাইয়ের বাড়ির তার গেছেও বালা আসেন, এগুলা দীক্ষা তারা তেলে বেগুনে জ্বললা উঠে। আমি এলাকানেও মানুষ দেখছি যে যারা অন্যর চিন্তা করতে করতে, অন্যর ফ্যামিলির চিন্তা করতে করতে, অন্যর দোষ টুকাইতে টুকাইতে নিজেও মানসিক শান্তি পায় না, নিজের সংসারও শান্তি পায় না, আর ওলাখানিও ইতার জিন্দেগানি খাইতে যায় কি। তো আমি এই কথাগুলো কেনে কইলাম জানেননি যে বদনজর এটা কিন্তু বাস্তব একটা কথা। বদনজরে মানুষের ফ্যামিলি অকল ডিস্ট্রয় হয়ে যায়। তো আমি কিন্তু আগে আমার ফ্যামিলির বাচ্চান্তরে বেশি দেখাইতাম, আমার ফ্রেন্ডরে দেখাইতাম, আমার হাজবেন্ডরে দেখাইতাম, আমার বনি জামাই অকলরে দেখাইতাম, আমরা কত সুন্দরভাবে করে। বাট এখন আমি এটা দেখানি কমাই লিছি, কারণ
দুশ্মন হল তো আর আমার গরু আইয়া আমার সুখগুলা দেখেন না, এর লাগে আমি আমার সুখগুলারে হাইড কইরা রাখতাম চাই, যেন আমার সুখ শান্তিগুলা দীর্ঘস্থায়ী হয়। আল্লাহ তালাই যেন বদনজরকারী অকলর গেছ থাকিন আমার ভাই বোনাইন্তর পরিবার, আমার পরিবার, আমরার প্রত্যেকটা পরিবারে রক্ষা করেন। আসলে মানুষে বুঝে না যে দুনিয়ার 2 দিনের, এখানেও একে অন্যর প্রতি হিংসা কইরা কোনো ফায়দা নাই। আর যে হিংসা করে অন্যায়ভাবে মানুষের উপরে, তার ধ্বংস অবধারিত। আর আমার নানি একটা কথা কইতা যে ফরার মন্দ নিত নিত আর নিজের মন্দ অসম্পিত। তা আমি দেখছি যে মানুষে অন্যর বালা জিনিসটারও বাদ বানাইতে চেষ্টা করে, কিন্তু নিজের যে সময় বাদ হয় এই সময় দুনিয়ায় আতর তালি দিয়া আসে আর দেখে যেন ওই দেখো অমুকর ও খারাপিটা হইল, এই খারাপিটা তো ও আর কথা আসিল না। লাগি সময় থাকতে আমরা প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহরে ডরানি, আল্লাহর ধ্বংসরে ডরানি, কারণ আল্লাহ যারে দরিলি বানানি একবারে এই ধ্বংসটা দুনিয়ায় দেখি লিব। আর হাসা কথা জানেননি যে আমার ভাই বোন কৌকার, আমি আমার বইনান কৌকা, আমরা কোনোদিন খের ক্ষতি করছি না। আমরা মা বাপে আমরা এই শিক্ষা দিছেন না যে আমরা নিজের খাইয়া নিজের ফিন্দা আর মাঞ্চর গিয়া ক্ষতি করতাম আর মাঞ্চর উপরে জেলাসে করতাম। আমি দেখছি যে হিংসা বিদ্বেষ যারা করে এরা মানসিক শান্তিতে থাকে না। আলহামদুলিল্লাহ আমরা পরিবার লইয়া আমরা খুব মানসিক শান্তিতে আছি। আল্লাহ তালাই যেন ওলা খানিও আমরা বাকিটা জীবন রাখেন। তো যাই হোক, আসলে মেহেন্দির ফাঁকে ফাঁকে অনেক মাতলাম, কেন আমার বড় ভাই আর বাবি তারা কেক কাটরা তারা মেয়ের লগে। আর আমি তো মাঝে মাঝে যে ভাই সুযোগ পাই একটু ভিডিও করি, আবার গিয়া গফ লাগি যায়। আমি অত আত্মীয় স্বজন সকলের অতদিন বাদে আকিল দেখলাম আমরা টুগেদার হইছি, তো লাগে গফ যেমন শেষ হন না। তো ওখানে আইসন আমার আফা মেজু বোন আমার, তাই 3 সন্তানরে লইয়া, তাইরা আইয়াই কেন তোরা ফটোশুট চলের। আর আমি পুরা ভিডিও দিতাম পারলাম না, আমি এর লাগে আপনার লগে সরি যে ফেসটা আমি দিলাম না কেউর, কারণ প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি আছে। যেহেতু আমি নিজের প্রাইভেসি নিজে রক্ষা করি, তো অন্যর প্রাইভেসি আমি ব্রেক করতাম পারি না। তো আমি আগে যে মাতগুলো মাতলাম অনেকেই বই নাইতে মনে করবা যে খালে দাফা রাখতা ধরি কি তৈল, আসলে বই নাই নকল ওইছে না তেমন কিচ্ছু। কিন্তু কিছু কিছু দুশ্মন হকলে দূর হইতা কিন এমন ভাবে বদনজর দেয়া কিলা আমরা পরিবার হকলর মুখায় যে মাঝে মাঝে ওখান গিন্না হামাই যায় যে ইতারে আল্লাহ দুনিয়াত কিলা সৃষ্টি করলা, আর সৃষ্টিও যদিন করছেন মানুষ বানাই এখানে সৃষ্টি করলা না, ইতা মানুষও নাই গরুও নাই মাছ ফতো ইতারে আল্লাহ লকটাইয়া তুই রাখছেন। আর একটা কথা জানেননি যে কিছু মানুষ আছে নিজের খাইসলতে নিজের ধ্বংসরে ডাইকা আনে, কেউ কোনো ক্ষতি করে না, কিন্তু তারা নিজের ক্ষতিগুলা নিজে করে, নিজের কথার কারণে করে, নিজের ব্যবহারের কারণে করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সকল জেলাও আছি, আল্লাহ যেন আমরা ওলাখানি সারাটা জীবন রাখেন। আমার ভাই আইন্তরে আল্লাহ হায়াত দান করতা, বইন আইন্তরে আল্লাহ হায়াত দান করতা, আমি আপনারা কাছে দোয়া চাই। আর দুশ্মন হকলর বদনজর তাকিন প্রত্যেকটা মুমিন মুসলমান হকলরে আল্লাহ যেন সেফ রাখেন, কারণ আজকাল দুশ্মন হকল সে কোন দুশ্মনী করতে চাইব, কিলাখানি দুশ্মন হয়ে যাব আপনি চিন্তাও করতে পারতা নাই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আশা করি আপনার কাছে ভালো লাগছে। অবশ্যই কমেন্টসে জানাইবা যে আমার বাইজির মেহেন্দির অনুষ্ঠানটা আসলে কি হয়েছে। আর নিজের কেউর বিয়া থাকলে আসলে আত্মীয় স্বজনের লগে গফ করতে করতেও সময় যায় গিয়ে, আর যে নিজের মতো করে একটু ভিডিও করা বা একটু করা এইগুলা টাইমও থাকে না। তার বাদেও আমরা খাওয়া দাওয়ার বাদে একটু গেলাম ডিজার্টর বাই গিয়া, দেখলাম যে স্ট্রবেরি ওখানে আছে, তোরা বাস্কেটও খোলাইছে দামান্দর বার্তা কিন, ও বাস্কেটগুলা খুব সুন্দর করে আসলে তারা সাজাইয়া দিচ্ছেন, খুবই ভালো লাগছে আমার কাছে। আর মানে খাওয়া দাওয়ার তো আর কোনো কমতি আসিল না, বাংলাদেশের বিয়া হৌকা আর বিদেশের বিয়া হৌকা পার্থক্য কোনো কিচ্ছুও নাই, খানি সব জায়গাতেও সব তাকিন বেশি থাকে। আর এখানে তো খাওয়া দাওয়া বাদে তারার চার ব্যবস্থা আছিল, বাবল টি আছিল, আরও ফুচকা আছিল, দেখতে পাররা সব তো মোটামুটি আলহামদুলিল্লাহ টেস্টি আছিল। আর ঈদেশও আসলে মেহেন্দি তো বরাবরও বিয়ার প্রায় 2-3 দিন আগে হয়ে যায়, তো এর লাগে আমরা একটু রেস্ট নিবার টাইম পাইছি। আর আমার কাছে মনে হয় বাংলাদেশেও যদি নৌ জিনিসটা তারা করেন তে আরো ভালো হইব, যে বাংলাদেশও কিন্তু বিয়ার আগর দিন মেহেন্দি আর সারা রাত কন্যা দামান হজাক থাকলা মেহেন্দির জামেলায়, আবার 2 দিন বিয়াত তারা 2জনও টায়ার থাকেন, কেউ ফটো উঠু আর বালা করে সুন্দর হয় না। তো ও জিনিসটা আসলে খেয়াল রাখা উচিত, বিশেষ করে কন্যা দামানকলর লাগি যে 2-3 দিন আগে যদি বিয়ার মেহেন্দি হয়ে যায় তে তারা একটু রেস্ট নিতে পারলা, বা আত্মীয় স্বজন যারা আমরা দেশ হৌকা আর বিদেশ হৌকা আছি আমরারও একটু বালা রেস্ট হয়।
তো বিদেশ কিন্তু ওলাখানিও করা হয় 2-3 দিন আগেই হয়ে যায় আর এখানে তো বুঝরা সকল পুরুষ সকলরে বাকইয়া দেওয়া হয়ে গেছে বেটিনতে দামালি দিতাম আমরা মহিলা হকলে হকলে দামালি শুরু করি লাইছি সিলেটি বিয়া করি কথা দামালি না হইলে কিতা হইবনি তো এখানে সব পুরুষ মানুষ সকল আস্তে আস্তে বাড়াইয়া গেছে গিয়ে আমরা সব সময় দামালি দিবার সময় পুরুষ সকলরে হলর মাঝে রাখি না আর সম্পূর্ণ একটা মহিলা হকলর টাইম আসিল এই সময় তো আমি তো আর ভিডিও করার প্রশ্ন হয় না তার বাদেও আমি জাস্ট একটু ভিডিও দেখাইছি যে আসলে আমরা মেহেন্দি শেষে কিতা করলাম আর হঠাৎ কইরা কোন আমুকায় চাইয়া দিকে আমার ফুরির ডান্সর লাগি মানে ও দূরই থাকি সবে ভিডিও কররা তাই ওখানে উবাইয়া তো আমি দেখলাম যে আমি খালি কইরাম মানহা ডান্স কইরো না কিন্তু তাই তো পাইছে চান্স ও ডান্স করারও দেখো এর মাঝে আজকে তাই মেহেন্দিত হিল জুতা পিনছে আমি না করছি যে একটু ফ্ল্যাট জুতা পিনতো তাই কইছে না আমি ওটা পিনতাম আমার ভালো লাগে আর গতকালকের ভিডিও দেখছিল একটা কুপার লাগি ফুল আনছিলাম ও কুপার ফুলটা আমার ফুরির আমি পিন্দাইছার লগে কিন্তু আমার বঞ্জিও পিচ্ছি বঞ্জি মাত্র 2 বছর বয়স হয়েছে না তাই নো ডান্স করা পালা করেও দেখো মানে তাই সিধা তালে তাল মিলাইয়া ডান্স করে আর এই দুইও বইনে তারা স্টেজ নামাইলেন ডান্স করতে করতে তো আমি আসলে বুঝলাম না কিতা বুঝের তারা কিতা ডান্স করে সিলেটি গানের লগে তারা ডান্স করার চেষ্টা করে তো সবে দোয়া করবা ইনশাল্লাহ এটা একটা এন্টারটেইনমেন্ট আকিল তেমন কিচ্ছু নাই আর বাচ্চা তো মজা কররা একটু ভিডিও কইরা মেমোরি হিসাবে রাখি দিলাম আর দোয়া করবা আসলে ইনশাল্লাহ বিয়ার ভিডিওটাও আমি শেয়ার করার চেষ্টা করবো কিতা করলাম কন্যারে দেখতে কিলা লাগছে সব তো ভিডিওর মাঝে দেখতে পারবা আর আজকে ভিডিওটা আশা করি ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই আমি খালেদার ভিডিওটা লাইক দিবা শেয়ার করবা আর বই নাই নকল আপনারা কাছে অনুরোধ আজকে ভিডিওটা সত্যি যদি আপনারা ভালো লাগে আমারে কমেন্টস কইরা জানাইবা কারণ আপনারা যদি ভালো লাগে তো ওখানেও আমার সার্থকতা যদিও ভিডিওর মাঝে কেউ ফেস নাই তারপরও যে আপনারা আমার ভিডিওগুলো দেখুন আপনারা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ